শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। আজকে হচ্ছে 2023 সালের লাস্ট দিন। তো এই সালে কারুর হয়তো ভালো গেছে, কারুর হয়তো খারাপও গেছে, কারুর হয়তো খারাপ ভালো সব মিলিয়েই গেছে। তো আমাদেরও সেই রকম খারাপ ভালো সব মিলিয়েই গেছে, কিন্তু ভালোর থেকে খারাপটাই বেশি গেছে। তো যাই হোক, সেই কথা পরে আসছি। আর আমি এতটা পরিমাণে ব্যস্ততায় থাকি, তো তার জন্য ব্লগগুলো ছাড়া হয়ে উঠছে না। তো তার জন্যই একটু দেরি হলো। এখন সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে, সকালে তো জানো তোমরা চা তো খাওয়ার অভ্যেস আছে আমার, তো তার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর এখন প্রায় 8:30 মতো বাজতে যায়, কারণ আজকে রবিবার এমনিতে তো রবিবার মানে আমার প্রচণ্ড পরিমাণে কাপড় কাচা বা এটা সেটা কাজ থাকে, তো তার জন্য দেরিও হয়ে যায়। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাকেও ব্রাশ করিয়ে দিয়েছি। আর এই যে পিঠেগুলো দেখতে পাচ্ছ, এটা আমার বড় বৌদি পাঠিয়েছে। আমার দাদার ছেলে আমাদের বাড়িতে যে কোচিং হয় ওখানে পড়তে আসে ও, তো ওরই হাতে পিঠে পাঠিয়েছে দেখলাম। আর দেখলাম বেশ ভালো হয়েছে। আর এরই মধ্যে আমার ছেলেও একটা তুলে নিল খাবে বলে, জানি না কতটা খাবে। তো যাই হোক, ও নিয়েছে একটা দেখলাম, তো যাই হোক একটুখানি খাচ্ছে। আর আমিও ভাবলাম যে চা দিয়ে এটা খেয়ে নেব। আর এই যে পিঠেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রসের পিঠে। এখন যে শীতের রস পাওয়া যায়, সেই রস দিয়ে বৌদি পিঠে বানিয়েছে, বেশ ভালো হয়েছে দেখলাম। আর এই পিঠেগুলো বৌদি প্রেসার কুকারে বানিয়ে থাকে, বেশ ভালোও হয়। তো যাই হোক, চা খেয়ে তারপর যে সকালে কাপড় কেচেছিলাম সেগুলো রোদে দিলাম। আর আজকে আমার ছোটদার বাড়িতে ডাক আছে, তো ওখানে যাব। তো তার জন্য আমার আর আমার ছেলের কাপড়গুলো কেচেছি, আর বিছানার সাজটা কেচেছি। তো আমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো কাচিনি, কারণ ওর কাপড়গুলো কাচলে আরও অনেকটা দেরি হয়ে যেত। ওকে বললাম যে সোমবার তোমার তো অফিস ছুটি আছে, তুমি একটু কেচে নিও। তো যাই হোক, এই যে রোদে দিলাম। আর কাপড় রোদে দেওয়ার সময় দেখতে পেলাম বড়দি পালো ছাকার জন্য বসেছে, তো বেশ ভালো লাগলো। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই পালোগুলো প্রথমে মাটি থেকে তুলে তারপর ভালো করে ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে মিক্সিতে পেস্ট বানানো হয়েছে। তারপর যেদিনই পেস্ট বানানো হয়েছে সেদিন কিন্তু পালোটা ছেঁকে নেওয়া হয় না, তার পরের দিনই ছাঁকা হয়। এই যে দেখতে পাচ্ছ, পালোগুলো ভালো করে ছেঁকে নিচ্ছে দিদি জল দিয়ে। আর বড়দি শেষদি প্রতি বছরই প্রায় 10 কেজির উপরে পালো বানায় বাড়িতেই। গত বছর আমি বানিয়েছিলাম 2-3 কেজি মতো, তো সেইভাবে আমি কোনো দিন বানাই না। তো গত বছরই বানিয়েছিলাম অনেক কষ্টে, দিদিও একটু হেল্প করেছিল। আর এবছর ভাবলাম আর তুলবো না, কারণ এখন সময়টা খুবই অভাব, ছোট বাচ্চাও আছে, তো তার জন্য। তো যাই হোক, এখানে আলুটা ভেজে মুড়ি খাবো এখন। আর এই যে খেয়ে দাদার বাড়িতে যাব বলছিলাম, বেরিয়ে পড়েছি। আজ তোমাদের দাদা ভাইয়ের একটু অফিসের এবং কোচিংয়ের কিছু কাজ আছে, তো তার জন্য আমাকে বললো ছেড়ে দিয়ে আসবে। তো এখন চলে এসেছি, তোমাদের দাদা ভাই বাড়ি চলে গেছে। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার ছোটদার মেয়ে। আর সাইকেল নিয়ে আমাদের যে পুরনো বাড়ি সেখানে গেছিলো, তো সেখান থেকেই ও এলো। আর এই যে ছেলে এখন জেলি দেখতে পেয়ে জেলি খাচ্ছে। আর এখানে কিছু সবজিও কেটে নেওয়া হয়েছে। আর সময় আর সুযোগের অভাবে ব্লগগুলো ছাড়া হয়ে উঠছে না। এই ব্লগটা রবিবার করেছিলাম, কিন্তু সময় আর সুযোগ একসঙ্গে হচ্ছে না বলে ব্লগটাও ছাড়তে পারিনি। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে বর্নভিটা খাচ্ছে। যখনই একটু বর্নভিটা দেখতে পাবে, ওই বর্নভিটাটা খুলে খেয়ে নেয়। আর এখানেও আমার দাদার মেয়ে খায়, ওই শিশিটা দেখতে পেয়ে বের করে এনেছে খাবে বলে। তো যাই হোক, একটু দিয়ে দিলাম। আর গেটটা লাগিয়ে রাখা হয়েছে কেন বলো তো, এতটা বানরের উপদ্রব আর বলার নেই, ঘরের মধ্যে ঢুকে আসবে যেন, তো তার জন্য গেটটা লাগিয়ে রেখেছে।
আর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা করে নেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। আর এরই মধ্যে আমার দাদার মেয়েকে রান্না শেখানো হচ্ছে, যে বড় হচ্ছ আস্তে আস্তে রান্নাটা শিখতে হবে। তো যে যতই পড়াশোনা করুক না কেন, যত চাকরি করুক না কেন, রান্না করে খেতেই হবে। তো তার জন্যই শেখানো হচ্ছে। ওর মা না বলছিল, আমি বললাম কেন, একটু একটু শিখবে। তো তার জন্যই ওই মশলাটা নাড়ছিল। আর যেহেতু মাথা ধুয়ে এসেছিলাম তার জন্য একটু রোদে বসছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বানর বসছে ওই দিকে। আর আমার ছেলে স্টিলের পাইপটা বের করে নিয়ে এসছে বানর তাড়াবে বলে। আমি বললাম যে দৌড়ে চলে আসবে বানর। আর আমার ছেলে তো কোনো মতেই শুনছে না। আর এই যে বানরটা বসে কি একটা যেন খাচ্ছে। আর তারপরেই একটু রান্নাঘরে চলে এসেছিলাম। এখানে মশলাটা করা হচ্ছে। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর রসুন দিয়ে দিয়েছে আর টমেটোও একসঙ্গে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিয়েছে সব মশলাটা হয়ে যাওয়ার পর। আমি ছিলাম না, আমি একটু সামনে ছেলেকে নিয়ে বসছিলাম, রোদ পোয়াচ্ছিলাম, যেহেতু সবসময় বাড়িতে থাকি না তো তার জন্য। আর এই যে ভালো করে মাংসটা কষানো হচ্ছে, আলুও সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। আর ঘরের লঙ্কা পেস্ট বানিয়ে সেই লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছিল, এই জন্য কালারটা ঠিক আসছে না। তো তার জন্য বৌদিকে বলছিলাম আর একটু লঙ্কা দিতে, কিন্তু খাওয়ার সময় বুঝলাম প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দাদার সঙ্গে আমার ছেলে, আমার দাদার মেয়ে বাজারে গেছিলো, এই যে কী সব নিয়ে এলো। আর চকলেটও সঙ্গে নিয়ে এসছে। আর চকলেট পেয়ে তো খুবই আনন্দ। আর তার দিদিকে দিতে বললাম, তার দিদিকে দিতে চাইছে না। তো আমি বললাম যে আমাকে দাও, আমি একটু খাবো। তো আমাকে দিয়েছিল, তারপর তার দিদিকেও একটু দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ক্রিসমাস ট্রি আমার দাদার মেয়ে বানিয়েছে, বেশ দেখে ভালো লাগলো। ও টুকিটাকি আঁকা এটা সেটা করে, তো হাতের কাজটা খুবই ভালো ওর। আর এই যে মাংসটা কষানো প্রায় হয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। বৌদিকে বললাম একটু কষা মাংস বের করে রাখতে, আর মাংসটাও অনেকটাই আনা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন বসে কষা মাংস খাওয়া হবে। আর তারই মধ্যে দাদা একটু ডাকলো ডাব পাড়ার জন্য। ডাবগুলো না নষ্ট হয়ে নিচে পড়ে যাচ্ছে, তো তার জন্য দাদা বলল একটু ধরে নে, আমি একটু ছেটে দিচ্ছি উপর থেকে, না হলে ফেটে যাবে। তো তার জন্য আমি ডাবগুলোকে ধরে রাখলাম, না হলে ফেটে যেত। আর এই যে দেখতে পাচ্ছ 12টা ডাব ভাঙা হয়েছে। দেখতে কিন্তু খুবই ছোট, কিন্তু এই ডাবগুলোর মধ্যে জল প্রচুর পরিমাণে থাকে। আর আমার ছেলে তো আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছিল, তা বাধ্য হয়ে ওর দিদি উপরে নিয়ে এলো। আর উপরেরটা ফাঁকা বেশ, তার জন্য নিয়ে আসিনি আমি। তো যাই হোক, কান্নাকাটি করার পর ওর দিদি উপরে নিয়ে এলো। আর এই যে ইট দিয়ে একটু ওয়েট দেওয়া হয়েছে, কারণ উপরটা সেভাবে তৈরি হয়নি, অনেকটা দিনও হয়ে গেল। আর এই যে চারিপাশটা দেখতে পাচ্ছ শুধু গাছে ভর্তি। আর এখানে সুপারি গাছ, নারিকেল গাছ, সবই গাছ আছে, বাঁশের ঝাড়ও আছে। এই যে দেখতে পাচ্ছ এইরকমই পরিবেশ। আর এখানে না সেভাবে আসা হয়ে ওঠে না, বেশিরভাগই বর্দার বাড়িতে যাই, কারণ ওখানে তো আমার জন্মস্থান বলতে গেলে। তো তার জন্য ওখানেই বেশিরভাগটা যাওয়া হয়, এখানে সেভাবে আসা হয় না, খুবই কম আসা হয়, বা যদিও আসা হয় খেয়ে চলে যাই, থাকি না সেরকম। আসলে সত্যি কথা বলতে কি, জন্মস্থান তো সেটা যেরকম নিজের আপন লাগবে, অন্য স্থান কিন্তু সেটা আপন লাগে না, তো যতই হোক না কেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ডাব কয়েকটা পড়েছে নিচে, নষ্ট হয়ে পোকা লেগে গেছে। তো তার জন্য দাদা ভেঙে আনলো, আমাকে কয়েকটা দিবে আর ঘরে কয়েকটা খাবে। প্রায় 12টা মতো ভাঙা হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে জল। আর সামনের যে গাছটা দেখতে পাচ্ছ ওখানে না ডাব হলে খেতে পাওয়া যায় না, কেন বলো তো, রাস্তার সাইডে তো লোক ভেঙে নিয়ে চলে যায়। তো এই যে নিচে চলে এলাম, এখানে মাংসটা কষানো ভালোভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা বেশ বেরিয়েছে ভালো, আর কালারটাও এসছে এখন। আর এই যে কষা মাংস খাবো বলে বৌদি একটু বেড়ে দিচ্ছে। আর এই যে জল দিয়ে দিল। আর যেহেতু দেশি মাংস ছিল, খেতেও বেশ ভালো হবে। আর এই যে কালারটা বেশ ভালো এসছে এখন দেখলাম। আর এই মাংস রান্না দেখে আমার মায়ের কথা খুবই মনে পড়ছে, কারণ মা যখন রান্না করতো আমরা বাটি নিয়ে বসে পড়তাম কষা মাংস খাওয়ার জন্য। তো সেই কথাটাই কিন্তু মনে আসছে। তো যাই হোক, যে সবাই যে সব দিন থাকবে সেটাও নয়, কিন্তু সত্যি কথা বলতে কি মা বাবা খুবই অল্প বয়সেই চলে গেল। তো যাই হোক, এখন কষা মাংসগুলো রোদে বসে খাবো সবাই মিলে। আর আমার ছেলে তো কষা মাংস খেতে ভীষণই পছন্দ করে, তো তার জন্য একটু বেশি করেও বের করেছি। ছেলে খাবে, আমি খাবো, আমার হাজব্যান্ড খাবে, আর আমার দাদার মেয়ে, দাদা, বৌদি সবাই মিলে খাবো, তো তার জন্য একটু বেশি করে বার করতে বললাম।
আর তোমাদের দাদাভাই তো আমাদের ছেড়ে বাড়ি চলে গেছিলো, এক্ষুনি ফোন করছিলাম, ও আসছে। আর এখানে ছেলের কত রকমের বায়না, এই মাংস আমি খাবো না, আমি হাড় খাবো, কত রকমের কত কিছু বায়না। তো বাচ্চাকে খাওয়াতে হলে কত কিছু বায়না মানতেও হবে। তো যাই হোক, আমি একটু টেস্ট করলাম, ও যখন খাচ্ছে না ওকে একটু হাড় দেখে দিতে হবে। প্রথমে আমি মাংসগুলো খাওয়ার পর ওকে হাড় দেখে দিলাম, তারপরেই ও খেলো। তো যাই হোক, এখন বসে সবাই মিলে খেয়ে নিই। আর এই যে এক্ষুনি তোমাদের দাদাভাই এলো, তো ওকে বললাম যে কষা মাংসটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তো ও এসে বসে পড়লো কষা মাংসটা খেতে। আর এখানে দাদা ভাত, আলু ভাজা, মাংস একটু কলা পাতায় নিয়ে নিচ্ছে। একটা কুকুর আসে এখানে, তো কুকুরটাকে দেওয়ার জন্য। বেশ দেখে ভালো লাগলো যে পশু হলেও ওরও তো একটা খিদে থাকে, আর যেহেতু মাংস হচ্ছে তো তার জন্য একটু দেওয়া হচ্ছে। আর দাদা বলল কি যে যখনই আমরা খাই ওকে একটু খাবার দিই, যেহেতু প্রতিদিনই আসে, তো তার জন্য। আর সত্যি কথা বলতে কি, পশুরা কিন্তু মানুষের থেকেও আপন হয়। মানুষরা কিন্তু বিট্রয় করে, কিন্তু পশুরা কিন্তু কখনো বিট্রয় করে না। তাদেরকে যেভাবে তোমরা আপন করবে, তারা প্রতিদান হিসেবেও সেইভাবেই তারা দেবে। কিন্তু মানুষ কিন্তু বিট্রয় করতে পারে, কিন্তু পশুরা কখনোই নয়। তো দেখে ভালো লাগলো যে প্রতিদিন এখানে খেতে আসে। আর আমার ছেলে তো দেখে খুবই আনন্দ পাচ্ছে যে কুকুরকে খেতে দেওয়া হচ্ছে। আর এই যে বাড়িতে চলে এসেছিলাম, এখন বৌদি ভাত তরকারি সব কিছুই বেড়ে নিচ্ছে আমাদের জন্য। ভাত বাড়া হয়ে গেছে, আলু ভাজা, পেঁয়াজ আর লেবু দেওয়া হয়েছে, শসাটা ছিল না। আর এই যে মাংস বাড়া হচ্ছে, মাংসটা সেন্ট এবং কালার দুটোই ভালো এসছে। আর এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, এদিকে আমার হাজব্যান্ড খেতে বসে, ওইদিকে দাদা আর আমি বসে গেছি, ছেলেকে খাওয়াচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাই না তেলটা পছন্দ করে না বেশি, তো তার জন্য আলাদা বাটিতে তুলে রাখলাম। আর তেলটা আমার খুবই পছন্দ, তো ওই তেলটা কিন্তু আমি খাবো। আর এই যে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি। আর কত রকমের যে কত কষ্ট করে খাওয়াতে হয় সেটা আর বলার নেই। প্রতিটা বাড়িতেই কিন্তু বাচ্চাকে খাওয়াতে হলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আর মাংসটা একটু লঙ্কা হয়ে গেছিলো, কারণ আমি বলেছিলাম কালার আসছে না, আর একটু লঙ্কা দাও, তো তার জন্য। আর যেহেতু লঙ্কা হয়ে গেছিলো, তো তার জন্য দই দিয়ে ভাত খাওয়াচ্ছি আমার ছেলেকে। আর দইটা খেতে আমার ছেলে ভীষণই পছন্দ করে, তো তার জন্য ভাবলাম দই দিয়ে একটু ভাত খাইয়ে দিই। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন দই মিষ্টি আমরা নিয়ে বসে পড়েছি, দাদা দিয়ে দিচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে ভাত আর মাংসটা খাওয়া হয়ে গেছিলো, তো তার জন্য দাদাকে বলেছিলাম দই মিষ্টিটা এখন দিতে না, পরে দিতে। তো খাওয়া দাওয়ার পরে রোদে একটু বসছি মাদুর পাতিয়ে, তো এখানেই দই মিষ্টিটা খাওয়া হবে এখন। আর বছরের প্রথমের দিকে তোমাদের দাদা ভাইয়ের একটা অপারেশন হয়েছিল, তো তার জন্য বছরটা খুবই খারাপ ছিল। আর লাস্টের দিকে যাই হোক মোটামুটি একটু ভালো কেটেছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।